পুরী সমুদ্র, জগন্নাথ দেব আর খাজার শহর। কিন্তু মধ্যবিত্তের বাজেটে কি সত্যিই 2 রাত 3 দিনে সুন্দরভাবে পুরী ঘোরা সম্ভব? ট্রেন ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া, মন্দির দর্শন, চিল্কা ট্যুর সব মিলিয়ে আসল খরচটা কত দাঁড়ায়? আর কোথায় গেলে টাকা বাঁচবে, কোথায় গেলে অভিজ্ঞতা হবে সেরা? আজকের এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব একদম ডিটেলস সহ একটি সম্পূর্ণ 2 রাত 3 দিনের মধ্যবিত্তের পুরী ট্যুর গাইড, স্টেপ বাই স্টেপ সমস্ত খরচ এবং সমস্ত তথ্য সহ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আলাদা করে আর কোথাও খোঁজার দরকার হবে না, আপনার পুরো পুরী ট্রিপ প্ল্যান রেডি হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, বাউন্ডলে ঘুরির পুরী ট্যুর গাইডে আপনাদের স্বাগত। প্রথমেই আসি আপনারা পুরী কিভাবে যাবেন সে প্রসঙ্গে। কলকাতা থেকে পুরী পৌঁছানোর জন্য মোটমাট 3টি সহজ উপায় রয়েছে: বাস, ট্রেন এবং ফ্লাইট। প্রথম অপশন বাস। কলকাতা থেকে বিভিন্ন প্রাইভেট এবং সরকারি বাস পুরীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগে আনুমানিক 10 থেকে 12 ঘন্টা। যারা রোড জার্নি উপভোগ করেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। এবার আসি বাস কিভাবে বুক করবেন সে প্রসঙ্গে। বর্তমানে বাসের টিকিট বুক করা খুবই সহজ। আপনারা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বুকিং করে নিতে পারবেন। মেক মাই ট্রিপ এবং রেড বাসের মতন বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে খুব সহজেই বাসের সময়, সিট এবং ভাড়া দেখে টিকিট কনফার্ম করা যায়। খরচ সাধারণত 600 টাকা থেকে শুরু করে প্রায় 3500 টাকা পর্যন্ত হতে পারে। বাসের ধরন, এজেন্সি, সিটের মান এবং চাহিদার উপর নির্ভর করে এই ভাড়া কম বেশি হয়ে থাকে। তাই আপনারা পুরী ভ্রমণের বেশ কিছুদিন আগে বিভিন্ন অপশন একবার দেখে নিয়ে বুকিং করলে ভালো ডিল পাওয়া সম্ভব। দ্বিতীয় অপশন ট্রেন। এটি সবচেয়ে জনপ্রিয় ও সুবিধাজনক মাধ্যম। হাওড়া বা শিয়ালদহ থেকে পুরীর জন্য একাধিক ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। সময় লাগে 7 থেকে 9 ঘন্টা। আরামদায়ক, সাশ্রয়ী এবং ঝামেলা কম, তাই বেশিরভাগ ভ্রমণকারী এই অপশনটি বেছে নেন। এবার আসি ট্রেনে করে পুরী পৌঁছানোর প্রসঙ্গে। হাওড়া, শালিমার এবং শিয়ালদহ এই 3টি প্রধান স্টেশন থেকেই পুরী যাওয়ার জন্য একাধিক ট্রেন পাওয়া যায়। প্রথমেই বলি রাত্রের ট্রেনগুলোর কথা। হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা রাত 10:30টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7:30 নাগাদ আপনাদের পুরী পৌঁছে দেয়। এছাড়া শালিমার থেকে রয়েছে জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনটি সন্ধে 6:55 শালিমার থেকে ছেড়ে পরদিন ভোর 4:35 পুরী পৌঁছে দেয়। আর শিয়ালদহ থেকে প্রতি সপ্তাহে সোম, বুধ এবং শুক্রবার দুরন্ত এক্সপ্রেস চলাচল করে। এটি রাত 8টার সময় শিয়ালদহ থেকে ছেড়ে পরদিন ভোর 4:10 নাগাদ পৌঁছে দেয় পুরী। এই ট্রেনগুলোর ভাড়া ক্লাস অনুযায়ী সাধারণত 350 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত হতে পারে। এগুলো ছিল রাত্রের ট্রেন। এবার আসি দিনের বেলায় পুরী পৌঁছানোর কিছু ট্রেনের কথায়। এই তালিকায় প্রথমেই বলতে হয় বন্দে ভারত এক্সপ্রেসের কথা। ট্রেনটি সকাল 6:10 হাওড়া থেকে ছেড়ে মাত্র 6 ঘন্টা 40 মিনিটে দুপুর 1টার সময় আপনাদের পৌঁছে দেয় পুরী। ভাড়া আনুমানিক সিসি ক্লাসে 1500 টাকা এবং ইসি ক্লাসে 2700 টাকা। এছাড়া রয়েছে শতাব্দী এক্সপ্রেস, যা দুপুর 2:15 হাওড়া থেকে ছেড়ে যায় আর রাত 10টার সময় আপনাদের পৌঁছে দেবে পুরী। আপনার কমফোর্ট অনুযায়ী ভাড়া প্রায় 1400 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত হতে পারে। এবার আসি সবথেকে সাশ্রয়ী ট্রেনের কথায়, ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনটি সকাল 9:10 হাওড়া থেকে ছেড়ে আপনাদের সন্ধ্যে 6:30 নাগাদ পৌঁছে দেবে পুরী। এর সেকেন্ড সিটিং ক্লাসের ভাড়া মাত্র 210 টাকা এবং ক্লাস অনুযায়ী ভাড়া 850 টাকা পর্যন্ত হতে পারে। তাই সময়, বাজেট এবং আরামের উপর ভিত্তি করে আপনারা সহজেই নিজের জন্য উপযুক্ত ট্রেন বেছে নিতে পারবেন। তৃতীয় অপশন ফ্লাইট। পুরীতে এখনও পর্যন্ত সরাসরি কোনো বিমানবন্দর নেই, তাই কলকাতা থেকে প্রথমে পৌঁছতে হবে ভুবনেশ্বর। ফ্লাইটে সময় লাগে 1 ঘন্টা। তারপর সেখান থেকে গাড়িতে আরও 1 থেকে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে পুরী। সময় বাঁচাতে চাইলে এটি সবচেয়ে দ্রুত উপায়, তবে খরচ তুলনামূলক অনেকটাই বেশি। খুব শীঘ্রই সরাসরি পুরী পর্যন্ত বিমান পরিষেবা চালু হয়ে যাবে। তবে এবার আমরা যেহেতু মধ্যবিত্তের পুরী ভ্রমণ নিয়ে আলোচনা করতে চলেছি, তাই এই ট্যুর গাইডে আমরা ট্রেনে পুরী পৌঁছানোর হিসেব ধরেই পুরো প্ল্যানটা শুরু করব। যাই হোক, ধরে নিলাম আপনারা ট্রেনে করে পুরী এসে পৌঁছে গেছেন। এবার পৌঁছতে হবে নিজের হোটেলে। পুরী স্টেশন থেকে সহজেই অটো বা টোটো রিজার্ভ করে হোটেলে পৌঁছে যেতে পারেন। সাধারণত রিজার্ভ টোটোর ভাড়া পড়বে প্রায় 100 থেকে 150 টাকার মধ্যে। তবে গাড়িতে ওঠার আগে ভাড়া অবশ্যই ঠিক করে নেবেন, তাহলে প্রয়োজনীয় ঝামেলা কিন্তু এড়ানো যাবে। এবার আসা যাক হোটেল প্রসঙ্গে। হোটেল কোথায় নেবেন? পুরীতে থাকা সবচেয়ে সুবিধাজনক জায়গা হলো স্বর্গদ্বার বিচের আশেপাশ এলাকা। এখানে তুলনামূলক খরচ অনেকটাই কম।
এখান থেকে খুব সহজেই স্বর্গদ্বার বিচ এবং পুরীর জগন্নাথ মন্দির দুটো জায়গাতেই যাতায়াত করা যায়। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 403। চলুন ভেতরে যাওয়া যাক একবার। এই দেখুন রুমটা, এই হচ্ছে রুম। সামনেই একটা বড় বেড রয়েছে, এখানটায় একটা সাইড টেবিল রয়েছে, চেয়ারের মতনও মনে হচ্ছে ব্যবহার করা যাবে। এখানটায় একটা টি টেবিল রয়েছে, রয়েছে দুটো চেয়ার, সামনে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে টিভি, সে সাথে ওখানটা এসি রয়েছে, আর এখানে ফ্যান। এখানটা একটা উইন্ডো রয়েছে, আর এদিকে দেখিয়ে দিই, এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এখানটায় শাওয়ার রয়েছে, সামনে কল রয়েছে, আর এখানে ছোট্ট একটা গিজার রয়েছে। এছাড়া যারা ভিড়ভাড়টা একদমই পছন্দ করেন না তারা লাইট হাউস বিচ এলাকাকেও বেছে নিতে পারেন। এই বিচ স্বর্গদ্বার বিচের তুলনায় অনেকটাই ফাঁকা এবং শান্ত, তাই কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এটি বেশ ভালো একটি বিকল্প। এই হচ্ছে আমাদের আজকের রুম। এই যে ঢুকেই এখানে রয়েছে একটা বেড, বেডের সাইডে রয়েছে সাইড টেবিল, রয়েছে একটা মিরর, এখানে ফ্যান রয়েছে, সাইড দিয়ে লাইট লাগানো রয়েছে, আর মিররের পাশে রয়েছে ছোট একটা ওয়ার্ড্রপ, একটা লাগেজ স্পেস রয়েছে, আমরা আমাদের লাগেজটা রেখে দিয়েছি। এখানটায় জলের জাগ আর দুটো গ্লাস প্রোভাইড করেছে, রয়েছে একটা ডাস্টবিন, আর এছাড়া এখানে একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে এই ব্যালকনিতে দাঁড়ালে আপনারা কিন্তু সমুদ্র দেখতে পাবেন। তো চলুন একবার এখান থেকে সমুদ্রটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এই হচ্ছে ব্যালকনি, এখানে দুটো চেয়ার রয়েছে, আর এই যে সামনেই সমুদ্র। আপনারা এখানে থেকে কিন্তু সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারবেন সব সময়। এবার পুরী পৌঁছে যারা নিজেরা রান্না করে খাওয়ার হোটেল খুঁজছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। সব হোটেলের রুমে রান্না করার সুবিধা থাকে না, তাই আগে থেকেই এই বিষয়টি জেনে নেওয়া খুব জরুরি। তবে কিছু হোটেল রয়েছে, যেমন পুরী গেস্ট হাউস, সেখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে রান্নার প্ল্যান থাকলে হোটেল বুকিং করার সময় বিষয়টি পরিষ্কারভাবে কথা বলে নেবেন। সাধারণত হোটেল থেকেই রান্নার প্রয়োজনীয় গ্যাস এবং অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করে দেয়, আপনাদের শুধু বাজার করে নিলেই হবে। আর বাজার হাট করার জন্য তো বাঙালি বাজার রয়েছেই, এতে খরচ অনেকটাই কমে যায়। বিশেষ করে পরিবার নিয়ে কয়েকদিন থাকলে এই অপশনটি মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য বেশ সুবিধাজনক। রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা কি তোমরাই করে দেবে? ভেন্ডার আসে। আচ্ছা, আমাদের এখানে কি হয় সুবিধা পাবেন, এটা কি আপনাকে বাইরে থেকে কিছু বই আনতে হবে না, কানেকশন করতে হবে না, ওরাই এসে কানেকশন করে আপনাকে এটা জ্বলছে বা এটা এরকম ভাবে ইউজ করবেন, ওটা সবকিছু দেখিয়ে দিয়ে যাবে। এবার আসি পুরীতে যারা একটু ভালো রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে চাইছেন তাদের প্রসঙ্গে। পুরীতে বেশ কিছু ভালো রেস্তোরাঁ রয়েছে, তার মধ্যে 13 পার্বণ এবং মিত্র ক্যাফের খাবার আমি নিজেই টেস্ট করেছি। মিত্র ক্যাফে তুলনামূলক একটু কস্টলি, তবে টেস্টের দিক থেকে কোনো অংশেই খারাপ বলা যায় না। আর 13 পার্বণ অনেকটাই সাশ্রয়ী, এখানকার খাবারের স্বাদও বেশ ভালো। এছাড়া স্বর্গদ্বার বিচের আশেপাশে এবং বাঙালি বাজারের কাছাকাছি আরও অনেক রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনারা নিজের বাজেট এবং পছন্দ অনুযায়ী সহজেই খাওয়ার জায়গা বেছে নিতে পারবেন। যাই হোক, খাওয়া আর থাকার ব্যবস্থা হয়ে গেল। এবার আসি পুরীতে কোন দিন কি করবেন সে প্রসঙ্গে। প্রথম দিন সকালে ট্রেন থেকে নেমে সোজা চলে আসুন আপনার হোটেলে এবং চেক ইন সেরে নিন। তবে যদি হোটেলে চেক ইন টাইমটা একটু দেরিতে থাকে তাহলে সকালে হোটেলে যাওয়ার আগের সময়টা কাজে লাগাতে পারেন স্বর্গদ্বার বিচে। স্বর্গদ্বার বিচে প্রতি ঘন্টায় প্রায় 20 টাকা হিসেবে চেয়ার ভাড়া পাওয়া যায়। তবে যদি সেই চেয়ারে বসে আপনারা পাশের দোকান থেকে কিছু খাবার বা চা বিস্কুট অর্ডার করে খান তাহলে সাধারণত আলাদা করে চেয়ারের ভাড়া দিতে হয় না, শুধু খাবারের দাম দিলেই হয়ে যায়। সকালের কিছুটা সময় সমুদ্রের ধারে কাটানোর পর চলে আসুন হোটেলে। এরপর চেক ইন প্রসেস সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ব্রেকফাস্টের জন্য। আপনারা যে হোটেলে থাকছেন চাইলে সেখানেই ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আবার যদি সমুদ্রের ধারে বসে খেতে ইচ্ছে করে তাহলে স্বর্গদ্বার বিচের পাশের দোকানগুলো থেকেও সহজেই ব্রেকফাস্ট করে নিতে পারেন। এরপর আবার কিছুটা সময় সমুদ্রের সামনে কাটিয়ে চলে আসুন হোটেলে। আর যারা সমুদ্রে স্নান করবেন তারা ব্রেকফাস্টের পরেই সমুদ্রে স্নান সেরে একবারে হোটেলে ফিরে আসুন। এছাড়া যারা পরের দিন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা করছেন তারা আজই হোটেলে কথা বলে পান্ডার ব্যবস্থা করে রাখুন। পুরীতে প্রায় সব হোটেলেই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য তাদের পরিচিত পান্ডা থাকে। আগে থেকে যোগাযোগ করে রাখলে পরের দিনের মন্দিরে গিয়ে অযথা দৌড়ঝাঁপ বা ঝামেলায় পড়তে হবে না। তাই সময় বাঁচাতে এবং নিশ্চিন্তে দর্শন করতে চাইলে এই ব্যবস্থা আগের দিনই সেরে রাখা ভালো।
আমি ভিডিওর ডেসক্রিপশনে একজন বিশ্বস্ত পান্ডার ফোন নাম্বার দিয়ে রাখলাম। আপনারা চাইলে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এরপর যদি আপনারা নিজেরা রান্না করে খান তাহলে স্নান সেরে রুমে ফিরে রান্না করে নিতে পারেন। আর যদি বাইরে খেতে চান তাহলে কাছাকাছি কোনো রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নিন। লাঞ্চের পর দুপুরের সময়টা একটু রেস্ট নেওয়াই ভালো, কারণ সন্ধ্যার পর আবার শুরু হবে পুরীর আসল রং। সন্ধ্যা নামতেই চলে আসুন স্বর্গদ্বার বিচ মার্কেটে। পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিন বিচ মার্কেট ঘুরে, শপিং করে আর টুকটাক খাওয়া দাওয়া করে। সবশেষে চাইলে সেখানেই ডিনার সেরে রুমে ফিরে আসুন। এভাবেই পুরীতে আপনার প্রথম দিনটা একদম সুন্দরভাবে কেটে যাবে। আজকের দিনে খুব বেশি কিছু রাখলাম না, তার কারণ আগের দিন রাতের পুরো রাত জার্নি এবং সারা দিনের ধকল সেরে আজ আপনারা পুরীতে প্রথম দিন একটু রেস্ট করবেন। দ্বিতীয় দিন সকালে স্নান সেরে আপনার পান্ডার দেওয়া সময় অনুযায়ী চলে আসুন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরে পৌঁছানোর পর আপনার পান্ডাই আপনাদের নিয়ে মন্দিরের ভেতর প্রবেশের ব্যবস্থা করে দেবেন এবং পুজোর সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে সাহায্য করবেন। সেখানে পুজোর জন্য আপনাদের প্রসাদ কিনতে হবে। প্রসাদ সাধারণত 500 টাকা থেকে শুরু হয়, তবে মনে রাখবেন 500 টাকার প্রসাদ পুজোর পর সাধারণত আপনাদের হাতে আর দেওয়া হয় না, সেটি মন্দিরেই থেকে যায়। আর 1500 টাকা বা তার বেশি মূল্যের প্রসাদ নিলে পুজোর পর সেই প্রসাদ আপনাদের কাছে আবার দেওয়া হয়। অনেক সময় আপনাদের পান্ডাই সেই প্রসাদ আপনাদের হোটেল রুমে পৌঁছে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই আগে থেকে ফোন নির্দিষ্ট কাউন্টারে বা হোটেলে রেখে আসাই ভালো। পুজো শেষ হতে হতে আপনাদের প্রায় দুপুর হয়ে যেতে পারে, তাই সেখান থেকে লাঞ্চ সেরে তবেই রুমে ফিরে আসুন। হোটেল থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত রিজার্ভ টোটোর ভাড়া সাধারণত 100 থেকে 150 টাকার মতন হয়ে থাকে। যাওয়ার সময় ভাড়া অবশ্যই আগে থেকে ঠিক করে নেবেন। রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিন, কারণ বিকালের দিকে আবারও আপনাদের বেরোতে হবে। বিকালের সময়টা আবার চলে আসুন জগন্নাথ মন্দিরে, মন্দিরের পতাকা বা ধ্বজ পরিবর্তন দেখার জন্য। প্রতিদিন নিয়ম করে এই ধ্বজ পরিবর্তন করা হয়, আর সেই দৃশ্য দেখা মানে সত্যিই যেন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকা। মন্দিরের উপর নির্ভীকভাবে পুরোহিতদের ওঠা এবং নতুন ধ্বজ স্থাপন করার দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই বিশেষ সময়ের সাক্ষী হতে পারলে পুরী ভ্রমণ যেন আরও এক ধাপ পূর্ণতা পায়। ধ্বজ পরিবর্তন দেখার পর রওনা দিন স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। বিচ মার্কেটে যদি কিছু কেনাকাটা বাকি থাকে আজই সেটা সেরে নিন। আর বাড়ির জন্য পুরীর বিখ্যাত খাজা নিতে ভুলবেন না, এটি না নিলে যেন পুরীর ট্রিপটা অসম্পূর্ণই থেকে যায়। এরপর বিচ মার্কেট ঘুরে টুকটাক খাওয়া দাওয়া সেরে ডিনার করে রুমে ফিরে আসুন। আজকের মতন বিশ্রাম নিন, কারণ আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে চিল্কা লেক ঘুরে দেখার উদ্দেশ্যে। তৃতীয় দিন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়ুন পান্থনিবাসের উদ্দেশ্যে। এবার প্রশ্ন হলো, পান্থনিবাস আপনারা কেন আসবেন? আমরা যেহেতু মধ্যবিত্তের বাজেট পুরী ট্যুর করছি, তাই চিল্কা লেক ঘুরে দেখব ওটিডিসির সাথে। কম খরচে বলে কিন্তু ভাববেন না যে যেমন তেমনভাবে ঘোরানো হবে। রীতিমতো এসি বাসে চেপেই আমরা পৌঁছে যাব চিল্কা লেকের সাতপাড়া আইল্যান্ডে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরী ট্রিপ প্ল্যান করার সাথে সাথেই এই ওটিডিসির চিল্কা ট্যুর বুক করে রাখা ভালো। একবার দেখে নেওয়া যাক কীভাবে এই ওটিডিসির চিল্কা ট্যুর আপনারা বুক করবেন। প্রথমে মোবাইলের প্লে স্টোর থেকে বুক ওডিশা অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর মোবাইল নাম্বার বা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপে সাইন আপ করুন। অ্যাপে ঢোকার পর সামনে যে ইন্টারফেস আসবে সেখান থেকে প্যাকেজ অপশানটি সিলেক্ট করুন। তারপর স্ক্রল ডাউন করে চিল্কা লেক সাতপাদা উইথ বোটিং অপশানটি খুঁজে নিন। এই অপশানে ঢুকলে আপনারা ট্যুর সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন। ট্যুর কখন শুরু হবে, কখন শেষ হবে, কত খরচ, কী কী ইনক্লুড থাকবে ইত্যাদি ইত্যাদি। সব কিছু ভালোভাবে দেখে বুক নাওয়ে ট্যাপ করলে তারিখ, যাত্রীর সংখ্যা এবং অন্যান্য অপশান কাস্টমাইজ করতে পারবেন। এরপর বুক নাও সিলেক্ট করলে একটি ফর্ম ওপেন হবে। সেখানে নাম, ঠিকানা ইত্যাদি তথ্য পূরণ করে পুনরায় বুক অপশান সিলেক্ট করতে হবে। অবশেষে পেমেন্ট অপশান আপনাদের সামনে চলে আসবে। পেমেন্ট সম্পন্ন হলে আপনার কনফার্ম টিকিট ইমেলে চলে আসবে। এভাবে খুব সহজেই ওটিডিসির মাধ্যমে আপনারা চিল্কা লেক ট্যুর বুক করে নিতে পারবেন। এই ওটিডিসি চিল্কা ট্রিপ বুক করতে আপনাদের খরচ হবে জন প্রতি 680 টাকা। এই খরচের মধ্যেই চিল্কা লেকের বোট রাইড ইনক্লুড থাকে, অর্থাৎ আলাদা করে নৌকো ভাড়া দিতে হয় না। তবে মনে রাখবেন, এই প্যাকেজের মধ্যে কোনো ধরনের খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুড থাকে না। যাই হোক, টিকিট বুক করার পর তৃতীয় দিন সকাল 6:30টার আগেই পৌঁছে যান পান্থনিবাসে। সেখান থেকেই শুরু হবে আপনাদের চিল্কা যাত্রা। সবাই বাসে উঠে বসার পর রওনা দেবে ওটিডিসির এসি বাস। আর বাসের মধ্যেই থাকবেন একজন ট্যুর গাইড। উনি পুরো রাস্তা জুড়ে আপনাদের ট্যুরের ইতিহাস, চিল্কার গুরুত্ব এবং দিনের প্ল্যান সুন্দরভাবে বুঝিয়ে দেবেন।
প্রায় 30 মিনিট চলার পর সকাল 7টার দিকে বাস 20 থেকে 25 মিনিটের জন্য একটি ব্রেকফাস্ট ব্রেক দেবে। এখানে আপনারা নিজেদের পছন্দ মতন ব্রেকফাস্ট সেরে নিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে বাসে ফিরে আসতে ভুলবেন না, কারণ সময় মেনেই পুরো ট্যুর পরিচালিত হয়। এরপর বাস আবারও যাত্রা শুরু করবে এবং কিছুক্ষণ পর থামবে অল্লরনাথ মন্দিরের একটু আগে। অল্লরনাথ মন্দির এই ট্যুরের সাইট সিনের মধ্যেই অন্তর্ভুক্ত। বাস থেকে নেমে আপনারা পায়ে হেঁটে অথবা অটো করে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন মন্দিরের সামনে। বিশ্বাস করা হয় পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর যখন জগন্নাথ মন্দিরের দরজা টানা 15 দিন বন্ধ থাকে, সে সময় অল্লরনাথ দেবের দর্শনই জগন্নাথ দেবের দর্শনের সমান ফলদায়ক হয়। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আবারও ফিরে আসুন বাসে। এরপর বাস এগিয়ে যাবে চিল্কার সাতপাড়া আইল্যান্ডের দিকে। তবে মনে রাখবেন, চিল্কা থেকে ফিরতে ফিরতে বেশ দুপুর হয়ে যাবে, তাই সাতপাড়া পৌঁছানোর আগেই লাঞ্চের অর্ডার দিয়ে রাখতে হয়। লাঞ্চের অর্ডার সম্পন্ন হলে বাস আপনাদের নিয়ে পৌঁছে যাবে চিল্কা লেকের সাতপাড়া আইল্যান্ডে, আর সেখান থেকেই শুরু হবে দিনের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। এরপর ওটিডিসির বোটে চেপে শুরু হবে আপনাদের আসল চিল্কা ভ্রমণ। বোট প্রথমে নিয়ে যাবে রাজহংস আইল্যান্ডে। নীল জল, বিস্তীর্ণ বালুচর আর প্রকৃতির নির্জন সৌন্দর্য। রাজহংস আইল্যান্ডের পরিবেশ সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। এখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে আবার শুরু হবে চিল্কা লেকের বাকি অংশ ভ্রমণ। চিল্কায় প্রতি সাফারিতে ডলফিন দেখার সম্ভাবনা শতভাগ না হলেও ওটিডিসির বোটগুলো তুলনামূলক কম শব্দ করে চলে, তাই এই বোটের আশেপাশে ডলফিন দেখতে পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেশি থাকে। যখনই হঠাৎ করে জলের উপর ভেসে ওঠে সেই সুন্দর ডলফিন, পুরো বোট জুড়ে যেন এক অন্যরকম উত্তেজনা তৈরি হয়। আর সেই মুহূর্তটাও হয়ে ওঠে চিল্কা ট্যুরের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। অবশ্যই ডলফিন দেখতে পাবেন, এমনিও ডলফিন দেখতে পাবেন। এই দেখুন, দেখেছেন? কথা বলতে বলতে আমার পাশেই কিন্তু এখানেই ছিল ডলফিন। সাংঘাতিক সাংঘাতিক। চিল্কা লেক ঘুরে দেখা শেষ হলে গাইড আপনাদের নিয়ে যাবে সিডিএ মিউজিয়ামে। এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম দেখতে পাবেন, যেখানে চিল্কা লেকের নানা প্রজাতির জলজ প্রাণী সম্পর্কে ধারণা মিলবে। পাশাপাশি থাকবে চিল্কা লেকের বিস্তারিত ম্যাপ, তার বিস্তৃতি ও ঐতিহাসিক গুরুত্বের তথ্য। সবশেষে একটি ডকুমেন্টারি ভিডিও দেখানো হবে, যা চিল্কা লেকের প্রাকৃতিক বৈচিত্র্য ও গুরুত্ব সম্পর্কে আপনাদের আরও পরিষ্কার ধারণা দেবে। সিডিএ মিউজিয়াম দেখা শেষ হলে বাস আপনাদের নিয়ে পৌঁছে দেবে সেই রেস্তোরাঁয়, যেখানে আপনারা আগে থেকেই লাঞ্চের অর্ডার করেছিলেন। লাঞ্চ সেরে আবার সবাই বাসে উঠে বসবেন। এরপর শুরু হবে ফেরার যাত্রা পুরীর উদ্দেশ্যে। পুরীতে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 4টে থেকে 4:30 বেজে যাবে। বাস যেখানে আপনাদের নামাবে সেখান থেকে সহজেই অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন হোটেলে ফেরার জন্য। এরপর হোটেলে ফিরতে ফিরতে প্রায় বিকেল 5টা বেজে যেতে পারে। হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে নিন। এরপর চেক আউট করে রওনা দিন পুরী স্টেশনের উদ্দেশ্যে। তবে চাইলে আরেকটা স্মার্ট প্ল্যানও করা যেতে পারে। চিল্কা ট্যুর শুরুর সময় হোটেল থেকে চেক আউট করে লাগেজ সঙ্গে নিয়েই ওটিডিসির বাসে উঠে পড়ুন। এতে করে চিল্কা লেক থেকে ফিরে এসে আর হোটেলে যেতে হবে না। ট্রিপ শেষ হলে সোজা চলে আসতে পারবেন পুরী রেলওয়ে স্টেশন। এতে আপনাদের একদিনের হোটেলের খরচও বেঁচে যাবে। এরপর আপনাদের সুবিধা মতন রাতে ট্রেন ধরে রওনা দিন বাড়ি ফেরার উদ্দেশ্যে। সঙ্গে থাকবে 3 দিনের অসাধারণ কিছু স্মৃতি, সমুদ্রের হাওয়া আর চিল্কার ডলফিন দেখার সেই আনন্দ। পুরী ট্রিপের 2 রাত 3 দিনের সম্পূর্ণ আইটেনারি এবং আনুমানিক খরচের হিসেব আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, যাতে আপনারা এক নজরেই পুরো প্ল্যানটা বুঝে নিতে পারেন। এছাড়া পুরী ভ্রমণের প্রতিদিনের বিস্তারিত পর্বের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সময় নিয়ে দেখে নিলেই আপনার পুরী ট্রিপ প্ল্যান আরও সহজ হয়ে যাবে। তো এই ছিল আমাদের মধ্যবিত্তের 2 রাত 3 দিনের পুরী ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড। খুব বেশি খরচও নয়, আবার খুব কম ঘোরাও নয়। একদম ব্যালেন্স করে সমুদ্র, মন্দির আর চিল্কার সৌন্দর্য সবটাই এই প্ল্যানে কভার করার চেষ্টা করলাম। আমার সবসময় মনে হয় ভ্রমণ মানেই অনেক টাকা খরচ নয়, সঠিক পরিকল্পনা থাকলে কম বাজেটেও দারুণভাবে ঘোরা সম্ভব। পুরী ঠিক সেরকমই একটা জায়গা, যেখানে ভক্তি আছে, প্রকৃতি আছে, আর আছে সমুদ্রের অদ্ভুত শান্তি। আপনারা যদি এই গাইডটা ফলো করে পুরী ঘুরতে যান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক মধ্যবিত্তের বাজেট ট্যুর গাইড নিয়ে হাজির হব। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভ্রমণ পর্বে নতুন কোনো গন্তব্যে।